আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভর্তি সংক্রান্ত বিষয়ে একটু কথা বলার জন্য আজকে এসেছি এবং আগামী 2 তারিখে আমি কারি আবু রায়হান, জুবাইর আহমদ তাশরিফ, তারপরে জাকারিয়া, নাজমুস সাকিব, তাকরিম, আমরা সবাই একসাথে একটু উমরা করার জন্য বাইতুল্লাহ যাচ্ছি ইনশাল্লাহ। এই বিষয়টাও বলার জন্য এসেছি। আপনারা যারা বাইতুল্লাহ আছেন, মক্কায় আছেন, আমাদের সাথে কথা বলতে চান, অনেক অনেক ফোন দেন। আপনারা 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমরা মদিনায় থাকব, আর 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মক্কায় থাকবো, আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাল্লাহ। তো আমাদের 3টা বিল্ডিং মোট 1000 ছাত্র পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। তো আমাদের 3টা বিল্ডিংয়ের তৃতীয় বিল্ডিং 7 তলা, 5.5 কাঠা জায়গার উপরে। এই বিল্ডিংটা নেওয়ার পরে মূলত আমাদের ছাত্র কিছু নিতে হয়েছিল। আমাদের এই কোঠাগুলো সব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আর আমরা ছাত্র নিব না এবছর। আগামী 1 তারিখ পর্যন্ত আমরা ছাত্র বা ছাত্রী উভয়ই নিব। ছাত্রীদের 8টা সিট আছে এবং ছাত্রদের হয়তো 10টা সিট আছে। এই সিটগুলো আমরা 1 তারিখ পর্যন্ত ফিল আপ করব। যারা আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সন্তানকে পড়াতে চান বা অধীর আগ্রহে থাকেন, তারা এই তারিখের মধ্যে আসলে আমরা নিতে পারবো। আগামী অক্টোবরের 1 তারিখ থেকে আমাদের এবছরের টোটাল ভর্তি বন্ধ হয়ে যাবে, কোনোভাবেই এরপরে আমরা ভর্তি নিব না। পরবর্তী ভর্তি অর্থাৎ 2024 সালের ভর্তি আমরা ইনশাআল্লাহ আগামী মার্চ মাসের 2024 সালের মার্চ মাসের 1, 2, 3, 4, 5 দিনে আমরা যতটুকু ছাত্র দরকার 100-200, আমরা এবছর বিল্ডিং আর বাড়াবো না। 24-এ আমাদের যা বিল্ডিং আছে তাই আমরা শুধু যাদেরকে আমরা ছাঁটাই করব বা যারা চলে যাবে এরকম 100-200 ছাত্র আমরা বেশি নিয়ে নেব শুধু ওই সময়টায়। তো আপনারা যারা আমাদের এখানে সন্তানকে পড়াতে চান তারা ওই সময় যোগাযোগ করবেন, আর যারা এখনই দিতে চান তারা অক্টোবরের 1 তারিখের আগে, অর্থাৎ আজকে 26 তারিখ, 26, 27, 28, 29, 30, 1 এই 6 দিন বা 7 দিন আমরা ভর্তি নিচ্ছি। এর মধ্যে আসতে হবে। এরপরে আসলে আমরা আর ইনশাআল্লাহ এবছর আর নিতে পারবো না। আপনারা অপেক্ষা করবেন। আমরা পরের বছর মার্চের 1, 2, 3, 4, 5 এই তারিখে আমরা ইনশাআল্লাহ নিব। আপনাদের নেক দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমাদেরকে আজকের অবস্থানে আসতে সহযোগিতা করেছে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাদ্রাসায় ভারত থেকে 10 জন ছাত্র পাসপোর্ট করে, ভিসা করে আমাদের এখানে পড়ে আলহামদুলিল্লাহ। একজন মেয়ে আমাদের এখানে পড়ে যে আমাদের এখানে হাফেজা হওয়ার জন্য এসেছে ভারতের মুর্শিদাবাদ থেকে, এবং আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, তারপরে দুবাই, কাতার, বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশি, এরা হলো বাংলাদেশি বংশোদ্ভূত, ওইখানের সিটিজেন, ওরা আমাদের এখানে এসে পড়ে আলহামদুলিল্লাহ। এটা আমাদের কাজের সততা। আর আমরা মুখে যে কথা বলি আপনারা যখন তখন বাস্তবে এসে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে আমরা এখানে কিভাবে বাচ্চাদেরকে রাখি। তবে আমি বলে রাখি যে আমাদের এখানে আমরা খাবারের মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি রাখি না। আমরা প্রিমিয়াম মিনিকেট চাউল দিয়ে আমরা ভাত খাওয়াই আলহামদুলিল্লাহ। এতিম যে আমাদের 150 বাচ্চা আছে এদেরকেও ওই চাউলের ভাতই খাওয়াই, এবং সপ্তাহে 2 দিন গরুর মাংস খাওয়াই, প্রতিদিন মুরগির মাংস খাওয়াই। এরকম আমরা ভালো খাবারটা মেনুতে রাখার চেষ্টা করেছি আপনাদের সন্তানদের জন্য। আমাদের এইখানে ভালো লেখাপড়া হওয়ার একটা মূল কারণ হলো আমার যারা সহযোগী আছেন 102 জন, আমার কর্মচারী বা আমার স্টাফ বা শিক্ষক, এদেরকে আমি সম্পূর্ণ চিকিৎসা ফ্রি দেই আপনাদের নেক দোয়ায়। এই 102 জন মানুষকে আমি চিকিৎসা ফ্রি দেই, এবং তাদের পরিবারের স্ত্রী, সন্তান, পিতামাতা এরা অসুস্থ হলেও আমি বেশ কিছু টাকা, যেমন 10,000 টাকা খরচ হয়েছে, 5,000 টাকা বা 4,000 টাকা আমি সহযোগিতা করি আমি তাদের চিকিৎসা পারপাসে। এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কারণে আমাদের শিক্ষক পরিবর্তন খুবই কম হয়। স্থায়ী শিক্ষক থাকার কারণে এবং যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে আমাদের লেখাপড়ার মানটা দিন দিন ভালো হচ্ছে। একটা জিনিস আমি বলে রাখি, আমাদের এখানে এরকম না যে 1-2 জন ছাত্র ফোকাসে ভালো, এরকম না। আপনারা যে কোনো সময় ভালো আলেম নিয়ে এসে আপনারা এখানে যাচাই করতে পারেন। আমি ওপেন আপনাদের জন্য। আমার প্রত্যেকটা ছাত্র 18-20, 19-20, 17-20 এরকম, 10-20 এরকম আমার এখানে আল্লাহর রহমতে মান নেই। আর যদি আমাদের এখানে কোনো বাচ্চার সাথে আমরা না পারি,
বা মনে হয় হবে না, আমরা সাথে সাথে গার্ডিয়ানকে আমরা বলে দিই যে আপনার বাচ্চাটার হেফস হবে না বা এই পড়াটা হচ্ছে না, সে দুষ্টু, অমনোযোগী, আমরা পারতেছি না, আমরা বলে দিই। আমরা এই কথা বলি না যে আপনার বাচ্চাটা থাকুক, আমরা দেখব, এরকম বলি না আমরা, আলহামদুলিল্লাহ। তো আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আমাদের মূল বিষয়টা। আমাদের পরিবেশ ভালো, আমাদের স্টাফদের মান ভালো, আমাদের ব্যবহারের মান ভালো, খাবারের মান ভালো। আপনার সন্তান আমাদের কাছে নিরাপদ, শারীরিক শাসন মুক্ত, মানসিক ভালোবাসা দিয়ে এবং সহযোগিতা করে। আর আরেকটা বিষয় হলো, আমরা প্রশংসা যেটা বাচ্চাদের আছে এটা বেশি করার চেষ্টা করি, যার কারণে বাচ্চারা উৎফুল্ল হয়ে আমাদের এখানে পড়ার চেষ্টা করে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা 2 তারিখে যে উমরায় যাচ্ছি, আমরা বড় একটা কাফেলা, আমাদেরকে নিয়ে যাচ্ছে মুলতাজিম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আমাদের হাজী সাহেব, উনি নিয়ে যাচ্ছেন ওনার খরচে। উনি আমাদেরকে এই একসাথে উমরায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ ওনাকে যেন দীর্ঘায়ু নেক হায়াত দান করেন এবং ওনার এই গ্রুপের একটা ব্যবসাটা ভালো যাচ্ছে না, আল্লাহ যেন ওনার ব্যবসা বাণিজ্যের জন্য বরকত দেয়। আমি জানি উনি বাংলাদেশের বড় বড় মাদ্রাসার বিল্ডিং করে দেন, রড দেন এবং সাদকা করেন অনেক। আল্লাহ যেন ওনার এই সকল সমস্যা মেটায় আলেম ওলামাদের পাশে থাকার তৌফিক দান করে। আর আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে দোয়া দিবেন। আর রায়হান পরিবার, আর রায়হান মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আপনারা সবাই আসবেন, দেখবেন, আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।